হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি কাঁচকলার রেসিপি। আর এটা কিন্তু একদমই হেলদি রেসিপি একটি। আর কাঁচকলা কিন্তু হেলথের জন্য অনেকটাই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, এখানে আমি 4টে বড় সাইজের কাঁচকলা নিয়েছি। তো কাঁচকলাটাকে লম্বা লম্বা সাইজের করে নিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা আপনাদের পছন্দ করে নিয়ে কেটে নিতে পারেন। তো আমি এই রকম সাইজের করেই কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই যে স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু অনেকটাই পছন্দ লাগবে। আর বাড়ির লোকেরাও কিন্তু অনেকটাই পছন্দ করবেন। তো এখানে প্রথমে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি। তো এখন মশলাটা তৈরি করে নেব। 1 চামচ সরষে, ধনে আর 1 চামচ জিরে এখন হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, হালকা করে মশলাটা ভেজে কিন্তু আমি পিষে নেব এখন। তো এখন কম তেলের মধ্যেই আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো এখানে ভাজা হয়ে গেছে মশলাটা, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন। তো এটা ঠান্ডা করে এখন পাউডার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা সুন্দর পাউডার তৈরি করে নিয়েছি দেখুন। একটু ঝুরঝুরে ভাবের এইরকমভাবে তৈরি করলে হয়ে যাবে। তো আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। তো আপনারা চাইলে সাদা তেলও তৈরি করে নিতে পারেন। তো এখন কেটে রাখা কাঁচকলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি বন্ধুরা। এখন হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচকলাটাকে এখন ভেজে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন, আর 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে নিয়ে বন্ধুরা এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা লালচে কালারের করে এখন ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো 2 মিনিটের মতো আমি কাঁচকলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো এই রকম করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, স্বাস্থ্যকর কলার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা কিন্তু অনেকটাই অসাধারণ। আর আপনারা এই পদ্ধতিতে অবশ্যই তৈরি করে নিয়ে দেখুন, সবাই কিন্তু পছন্দ করবেন। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি 2 চামচের মতো। 1 চামচের মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতাকে তেলের মধ্যে ছিঁড়ে নিয়ে এখন দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। তো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। তো বন্ধুরা, এটা কিন্তু একদম নিরামিষ তৈরি করে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু রসুন, পেঁয়াজ কুচি সব কিছুই দিতে পারেন এর মধ্যে। এখানে বড় সাইজের একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। অল্পখানি একটু জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো এইভাবে করে মশলাটাকে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম মশলার মধ্যে। আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ, আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে টক দই ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু অপশনালি। তো আমি এটা টক দই ব্যবহার করিনি। তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কাঁচকলাটা যে ভেজে রেখেছিলাম এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কাঁচকলাটা যখন ভাজা করেছি তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো বেশি সেদ্ধ করবার দরকার নেই। তো খুব ভালোভাবে মশলাটাকে এখন ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতো। আর বন্ধুরা, আজকে কাঁচা কলার রেসিপি আপনাদের কতটা ভালো লাগছে? অবশ্যই যদি ভালো লাগছে তো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো এখানে মশলা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1.5 কাপ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখুন। আর বন্ধুরা, আজকে যে কাঁচকলার রেসিপি একদমই অসাধারণ। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে নিয়ে দেখুন, এটা কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি।
তো 2 মিনিট পরে আবারও ঢাকনটা আমি খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো অনেকটাই পরিমাণ বন্ধুরা এখানে জলটা শুকিয়ে গেছে। তো আপনারা কিন্তু কীরকম ঝোলের ঘনত্বটা রাখবেন সেইভাবেই কিন্তু তৈরি করে নেবেন। তো এখানে যে আগে থাকতে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাকে এখন উপর থেকে এইভাবে করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি 2 থেকে 3 চামচের মতো দিচ্ছি এখানে, আর বাকিটা আমি রেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগবে, কেননা এটা নিরামিষ, তার জন্য। আর 1 চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা পাউডার। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বন্ধুরা রেসিপি কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন তাহলে এখন সার্ভ করে নিব। তো এখন কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখে না হয় বুঝতে পারছেন। তো এটা খুব সুন্দরভাবে এখন তৈরি হয়ে গেছে। এখন তো উপর থেকে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে আমি এখন সার্ভ করে নিয়েছি। দেখুন, ঝালটা যদি আপনারা খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে কাঁচা কলার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবারও আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে কাঁচকলার রেসিপি। এটা নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা তৈরি করে নিয়ে দেখতে পারেন। এই রেসিপি একদমই অসাধারণ লাগবে খেতে, আর বাড়ির লোকেরা খেয়ে কিন্তু অনেকটাই তারিফ করবেন এইরকম একটি নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর বন্ধুরা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তীকালে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বন্ধুরা। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।